আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে যে এই পাকিস্তানের সাথে বন্ধুত্ব করিয়েন না। এই পাকিস্তান গৃহযুদ্ধের ঠিক দ্বার প্রান্তে যে দাঁড়িয়ে আছে। মানে পাকিস্তানকে রক্ষা করার আর বিকল্প কোনো উপায় বা পথ আছে বলে আমার মনে হচ্ছে না। কারণ ইতিমধ্যে পুরো বিশ্বের মিডিয়াতে ছড়িয়ে গিয়েছে যে পাকিস্তানের যে ইমরান খান আছে, নির্বাচিত এবং খুব পপুলার জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশ্বের একটা নামকরা খেলোয়াড় ছিলেন ইমরান খান। সেই ইমরান খানকে ডিপ স্টেটের মাধ্যমে কিভাবে সরিয়ে একটা অগণতান্ত্রিক সরকারের চর্চা সেখানে হচ্ছে সেটা আপনারা জানেন। সেই কিছুদিন আগে আপনারা জানেন যে ফিল্ড মার্শাল আসিফ মনিরকে কিভাবে একেবারে সংবিধানের চরম পরিবর্তন করে চরম ক্ষমতা, দেশের চরম ক্ষমতা, আলটিমেট ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। সেই আসিফ মনির তার সাঙ্গপাঙ্গ বাহিনী নিয়ে নাকি আপনার ইমরান খানকে টর্চার করে কারাগারেই হত্যা করেছে। এজন্য ইমরান খানের বোন সহ আর তার অনুসারীরা পুরো রাস্তায় নেমে পড়েছে, আন্দোলন শুরু হয়েছে, আপনারা দেখছেন। এবার এই পাকিস্তানকে রক্ষা করা শুধু কঠিন নয়, এটা চরম লেভেলের কঠিন একটা পর্যায়ে চলে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন টিটিপি, তেহরিকে তালেবান পাকিস্তান, তাদের যে নেতা তেহরিকে তালেবান তাদের উপরে একের পর এক হামলা চালাচ্ছে এবং তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কথা তুলে আফগানিস্তানে পর্যন্ত পাকিস্তান হামলা চালিয়ে 10-এরও অধিক নিরীহ শিশু এবং নারীদেরকে হত্যা করেছে এই পাকিস্তান। এখন টিটিপি ক্ষেপে আগুন, তারা তো রেগে মেগে আগুন, তারা এখন বিদ্রোহ ঘোষণা করেছে, তারাও এখন ঘটনা ঘটিয়ে দেবে। এক দুটো গ্রুপ গেল, থার্ড গ্রুপ হলো তেহরিকে লাব্বাইক পাকিস্তান। আমেরিকার দূতাবাসকে ঘেরাও করতে গিয়েছিল, সেই সময় তাদেরকে 200-300 লোকদেরকে গুলি করে হত্যা করেছিল এই পাকিস্তান। এরপরে আজাদ কাশ্মীর আছে, তারাও চায় না এই পাকিস্তানের সাথে থাকতে, কারণ দেশে দুর্ভিক্ষ, মহামারী, মূল্যস্ফীতি সব কিছু মেলায় চরম লেভেলের পর্যায়ে যে পৌঁছেছে। ইমরান খানের মৃত্যু যদি সুনিশ্চিত হয় বা যেভাবে মিডিয়াতে প্রচার হচ্ছে বা তার অনুসারীরা, তার আত্মীয় স্বজনরা যেভাবে বলছে, ইমরান খানের মৃত্যু যদি হয়ে যায় তাহলে এই পাকিস্তানের চরম পরিণতি। আমার মনে হচ্ছে এরকম কোনো ঘটনা ঘটতে যাচ্ছে এবং পাকিস্তান এই ধরনের অঘটন ঘটাবে বলেই ফিল্ড মার্শাল আসিফ মনিরকে এরকম সংবিধান পরিবর্তন করে এরকম সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছে। অর্থাৎ যে জাতির, যে দেশের জন্ম ওই ধ্বংস থেকে সেই ধ্বংসের দিকেই আবার সেই পাকিস্তান যাচ্ছে। আর এই পাকিস্তানের প্রস্তাব নাকি কী প্রস্তাব দিয়েছে বাংলাদেশের, তাদের সাথে এত মাখামাখি, তাদের সাথে হতাশাজনক জায়গায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশকে যদি এখান থেকে রক্ষা করতে হয়, বাংলাদেশের বর্তমান যে অবস্থা, একের পর এক, এখানেও দেখেন বাউল গ্রুপ আলাদা, তৌহিদি জনতা আলাদা, অমুক গ্রুপ তমুক গ্রুপ, ঠিক সেম স্টাইলে সেম ধাঁচে বাংলাদেশের ক্ষয়ক্ষতির দিকে নিয়ে যাওয়া তারা আপ্রাণ চেষ্টা করেছে এবং তারা উস্কানি দিচ্ছে, বিভিন্ন মহলে তারা কাজ করার চেষ্টা করেছে। তো এটা বোঝা যাচ্ছে যে পাকিস্তান গৃহযুদ্ধ আসন্ন এবং পাকিস্তান নিশ্চিত গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। যদি ইমরান খানের মৃত্যু হয়ে যায় বা মারা যায় তাহলে পাকিস্তানের কপালে খুব খারাপই আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।